ভাঙা দেয়ালের গায়ে ছেঁড়া পোস্টার, তালাবদ্ধ দরজা, ছাদের নিচে জমে থাকা শ্যাওলা আর মাটির ওপর হাঁটু সমান কাদা পানি। দেখে প্রথমে মনে হয় যেন বহুদিনের পরিত্যক্ত কোনো স্থাপনা, অথচ একটু সামনে এগুলোই বোঝা যায় এখান দিয়েই প্রতিদিন মানুষের যাতায়াত হওয়ার কথা ছিল। জায়গাটির ভেতরে পা রাখতেই নোংরা পানিতে জুতা ডুবে যায়। চারপাশে ছড়িয়ে থাকে ভাঙা ইট আর ময়লা আবর্জনা। আমাদের এখানে যে টার্মিনাল, আন্তর্জাতিক টার্মিনাল হওয়ার কথা হয় নাই, কিন্তু এখানে অনেক নোংরা আবর্জনা হয়ে পড়ে আছে। বর্ষা আসলে কাদা প্রচুর হয়ে যায়, গাড়ি তো চলার কথা, মানুষ চলার করতে পারে না। আমাদের এখানে আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে, বাংলাদেশ সবচেয়ে বড় রেল কারখানা শহীদপুরে, তারপর আমরা উন্নত নাই। আমরা চাই ভালো একটা টার্মিনাল, ভালো উন্নত ঘিরাঘাটা টার্মিনাল, মা বোনদের হেফাজত রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এই অবস্থায় যাত্রীদের দাঁড়িয়ে থাকার নেই সুযোগ। কেউ কাদা এড়িয়ে বাইরে অপেক্ষা করেন, কেউ আবার ফিরে যান সড়কের ধারে। ভেতরের ভবনগুলো ব্যবহার হয়ে পড়েছে অনুপযোগী। শৌচাগারের দরজায় তালা, কোথাও আবার ভেঙে পড়া দেয়াল। নারী, শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি হয়ে ওঠে আরও কঠিন। হ্যাঁ, আমিও সেখানে লক্ষ্য করলাম যে আসলে অনেকক্ষণ থেকে বাথরুম খুঁজতেছিলাম, এমনটা পেলাম না। তো আর এটা আমি ছেলে মানুষ, আসলে কোথাও করে নিব, কিন্তু যদি আমার জায়গায় যদি কোনো একটা মেয়ে মানুষ হতো, অবশ্যই তার জন্য কিন্তু সমস্যা। তো আসলে এখানে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে দীর্ঘদিন থেকে নাকি বাথরুম নাই। এটি নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখান থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পার্বতীপুর সহ জেলার নানা রুটে বাস চলাচলের কথা। কিন্তু বাস্তবে টার্মিনাল এড়িয়ে বাসগুলো দাঁড়াচ্ছে মহাসড়কের উপর। যাত্রী ওঠানামার সময় হঠাৎ গতি কমানো বা থামার কারণে প্রতিনিয়ত তৈরি হচ্ছে ঝুঁকি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। এই যে কাউন্টারে বর্ষাকালে মনে করেন এক হাঁটু পানি, যাত্রী যাইতে ওখানে দুর্ভোগ, তা যাত্রীদের অনেক কষ্ট হয়। 1 নম্বর। 2 নম্বরে দেখেন টার্মিনালের বিষয়টা দেখেন আপনারা, কত বড় বড় গর্ত, ঠিক আছে, একটু বৃষ্টি হলেই কিন্তু 1 হাঁটু করে পানি জমে। বাস শ্রমিকরা বলছেন ভেতরে বাস ঢোকানোর মতো নেই পরিবেশ। টার্মিনালের মধ্যে 1 হাঁটু পানি জমে থাকে, গাড়ি ঢোকা যায় না। গাড়ি ঢুকলে গাড়ির অনেক সময় চাকা শহর ডুবে যায়, মার্কেট শহর ডুবে যায়, বেহাল দশার অবস্থা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে সংস্কারের জন্য বারবার বরাদ্দ থাকলেও শুরু হয়নি কাজ। সৈয়দপুরের এন্ট্রি সেটা হচ্ছে বাস টার্মিনাল, এটা উন্নয়ন করা খুবই অত্যাবশ্যক। এটাকে যদি একটা নোডাল টাউন হিসাবে পরিচিত করা যায়, তাহলে সৈয়দপুর বাস টার্মিনালটাকে উন্নয়ন করা এটা হচ্ছে সবচেয়ে বেশি অত্যাবশ্যক। যার ফলে আমার আশা যে পিডি অফিস অন্ততপক্ষে এটার গুরুত্ব দেবেন এবং আমাদের যে ডিপিপি আছে, ডিপিপিতে বাস টার্মিনাল উন্নয়ন বাবদ আমরা এখানে 30 কোটি টাকা বরাদ্দ ধরে রাখছি। এর মধ্যে যেটা আমাদের ডিজাইন অনুযায়ী এস্টিমেট হবে। এভাবে পড়ে থাকতে থাকতে একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র কার্যত অচল হয়ে পড়ছে, আর প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নিউজ ডেস্ক, RTV।